জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দিরের 7টি রহস্য। বিজ্ঞান, ইতিহাস ও ভক্তির এক অপূর্ব মিলন। মন্দিরের ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি, সমুদ্রের গর্জন, সূর্যোদয়ের দৃশ্য। ভারতে উড়িষ্যার পুরীতে দাঁড়িয়ে আছে 1000 বছরেরও বেশি ইতিহাসের সাক্ষী শ্রী জগন্নাথ মন্দির। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন ভগবান জগন্নাথ, বলভদ্রা ও সুভদ্রার দর্শনের জন্য। কিন্তু শুধু ভক্তি নয়, এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন কিছু বিস্ময়কর ঘটনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। আজকের ভিডিওতে আমরা জানব পুরীর জগন্নাথ মন্দিরের 7টি বহুল্য আলোচিত রহস্য, তাদের পেছনের ইতিহাস এবং কোথায় ভক্তির বিশ্বাস শেষ হয় আর কোথায় শুরু হয় বিজ্ঞানের অনুসন্ধান। তাহলে চলুন জয় জগন্নাথ বলে শুরু করি আমাদের আজকের যাত্রা। রহস্য 1। মন্দিরের পতাকা কেন সব সময় বাতাসের বিপরীতে উঠতে দেখা যায়? প্রথম রহস্যটি বহু দর্শনার্থীর নজর কেড়েছে। অনেকেই বলেন জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকাটি নাকি বাতাসের বিপরীত দিকে উঠতে দেখা যায়। বাস্তবে বাতাসের দিক, উচ্চতা, স্থাপত্য এবং দর্শকের অবস্থানের কারণে এই দৃশ্যের অনুভূতি তৈরি হতে পারে। তবে বহু ভক্তের কাছে এটি ভগবানের অলৌকিক কৃপা। প্রতিদিন একজন সেবায়েতে কোনো আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করেন। রহস্য 2। সুদর্শন চক্র যেন সব দিক থেকেই সামনে। মন্দিরের চূড়ায় রয়েছে বিশাল সুদর্শন চক্র। মন্দিরের চারপাশের বিভিন্ন স্থান থেকে তাকালে অনেক দর্শনার্থীর মনে হয় চক্রটি যেন সব সময় তাদের দিকেই মুখ করে আছে। এটি স্থাপত্য ও জ্যামিতিক নকশার এক অসাধারণ উদাহরণ হতে পারে, কিন্তু ভক্তদের কাছে এটি ভগবানের সর্বদর্শী উপস্থিতির প্রতীক। রহস্য 3। মন্দিরের প্রধান গম্বুজের উপর পাখি খুব কম দেখা যায় কেন? স্থায়ীভাবে প্রচলিত বিশ্বাস, মন্দিরের মূল গম্বুজের উপর পাখি বসে না। যদিও এই বিষয়ে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত কোনো অলৌকিক প্রমাণ নেই, তবুও বহু মানুষ এই বিষয়টিকে জগন্নাথ দেবের মাহাত্ম্যের নিদর্শন হিসেবে দেখেন। এই বিশ্বাসই রহস্যটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। রহস্য 4। মহাপ্রসাদ কখনো ফুরিয়ে যায় না। জগন্নাথ মন্দিরের রান্নাঘর পৃথিবীর অন্যতম বৃহৎ মন্দির রান্নাঘর। প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ প্রস্তুত হয়। অবাক করার বিষয় হলো অনেক ভক্তের মতে প্রসাদ সাধারণত অপ্রাপ্যতুল্য হয় না, আবার অতিরিক্ত প্রসাদও খুব কম হয়, আবার অতিরিক্ত অপচয়ও খুবই কম হয়। এর পেছনে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ পরিকল্পনা এবং শতাব্দী প্রাচীন রান্নাঘর ব্যবস্থার বড় ভূমিকা রয়েছে। রহস্য 5। একের উপর এক হাঁড়িতে রান্না। মাটির তৈরি একাধিক হাঁড়ি একটির উপর আরেকটি বসিয়ে রান্না করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী উপরের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হয়। বাস্তবে ভস্মের প্রবাহ, তাপের বণ্টন ও রান্নার পদ্ধতি নিয়ে নানান ব্যাখ্যা রয়েছে। তবে এই প্রথা আজও বহু মানুষের কাছে বিস্ময়ের বিষয়। রহস্য 6। নভ কলেবর, নতুন দেহ, চিরন্তন বিশ্বাস। নির্দিষ্ট সময় অন্তর জগন্নাথ, বলভদ্রা ও সুভদ্রার কাঠের বিগ্রহ নতুন করে নির্মাণ করা হয়। এই অনুষ্ঠানকে বলা হয় নবকলেবর।
বিশেষ নিয়ম মেনে নির্দিষ্ট নিম গাছ নির্বাচন করা হয়। পুরানো বিগ্রহ থেকে একটি পবিত্র উপাদান নতুন বিগ্রহে স্থানান্তর করা হয়। এটিকে ভক্তরা অত্যন্ত গোপন ও পবিত্র আচার হিসেবে মানেন। এই ঐতিহ্য আজও গভীর শ্রদ্ধার সাথে পালন করা হয়। রহস্য ৭। রথযাত্রা বিশ্বাসের মহাসমুদ্র। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পুরীর রথযাত্রায় অংশ নেন। বিশাল রথ, অসংখ্য ভক্ত, একই সঙ্গে ধ্বনিত হয় জয় জগন্নাথ। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি বিশ্বাস, ঐক্য, ভক্তি এবং মানবতার এক অসাধারণ প্রতীক। যে মানুষ একবার এই দৃশ্য নিজের চোখে দেখেন, তিনি আজীবন সেই অনুভূতি ভুলতে পারেন না। পুরীর জগন্নাথ মন্দিরের এই ৭টি বহুল্য আলোচিত রহস্যের কিছু হয়তো ইতিহাস ও বিজ্ঞানের আলোচনায় ব্যাখ্যা করা যায়। আবার কিছু বিষয় মানুষের বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। হয়তো সব প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, কিন্তু এই অজানার মধ্যে লুকিয়ে আছে জগন্নাথ ধামের অন্য আকর্ষণ। আপনি যদি কখনো পুরী যান, তাহলে শুধু একটি মন্দির নয়, আপনি অনুভব করবেন হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং ভক্তির এক জীবন্তর অধ্যায়। জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও ভক্তিমূলক ও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ।